তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি সবাই মিলে বুড়িমারির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন অলমোস্ট 7:30 বাজে। এই যে আমাদের মাস্টার কাকা আছে, আমাদের বিজয় মামা, এই যে বিজয়দা, এই যে আমার বন্ধু কুশল, সীমান্ত, দেখ দেখ দেখ, এই যে আছে। তো আপনাদের সঙ্গে রেল স্টেশনে গিয়ে দেখা করি নাকি। তো ফাইনালি এসে গেছি লালমিনহাট স্টেশন। তো যতদূর জানি বা এই যে মাস্টার কাকা বলছে আমাদের ট্রেন নাকি 8:10 বা 20 মিনিটের মধ্যে। তো যাই ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। তো সামনে আগাই, এই যে হিমন্ত ভাই সামনে আগাই। সকালে ব্রেকফাস্ট কিছুই হয়নি, তো বাইকে কোনো রকম ব্রাশ করে বের হওয়া হয়েছে। বেশি খাবো না আমি। এই যে সুজাতা নাকি বেশি কিছু খাবে না, শুধু মাংসের ঠুমা খাবে। চল যাই দেখি কি খাওয়া। এই যে তো সকালের নাস্তা সেরে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই যে সীমান্ত ভাই, এই যে আমার বন্ধু মামা আছে, মাস্টার কাকা, সিটে সিটে একটা হাই কথা। হ্যাঁ, ট্রেনে অপেক্ষায় আছি। ট্রেন আসলেই রওনা দিয়ে দিব আমাদের সেই গন্তব্যের মুখে। তো তাহলে ট্রেনের জন্যই বসে বসে অপেক্ষা করি। এই যে লালমিনহাট স্টেশন, সেই প্রাণপ্রিয় শহর। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে। তো সিট পাবো কি পাবো জানি না, সবাই অধীর আগ্রহে আছে। ওই যে মাস্টার কাকা আসতেছে। ট্রেন আসলো কিন্তু সিট পাবো কি পাবো না এটা নিয়ে সন্দেহ সবার। কেউ না বসলে আমরা মামাকে বসার বন্দোবস্ত করে দেবো। মামার এই যে মাস্টার কাকা যেহেতু মোস্ট সিনিয়র, তো তাদেরকে আমরা বসা দেওয়ার বন্দোবস্ত করবো। আমরা নিজেরা বসি আর না বসি। রানিং চল। মামা এইখানে বসি, এইখানে বসি, সমস্যা নেই। মোস্ট সিনিয়র যে দুজন বসে গেল। মামা তোমাকে কি ইঞ্জিনে গিয়ে বসাই দিব? এখানে আসো, তোমার মোবাইলে দিয়ে যাও বাবু। ভাই ছেড়ে ছেড়ে বসলে বন্ধু, তুমি কেন পারলে? দেখি তুই কেন পারলি রে সারি বসতে? ঠিক আছে, ইনোসেন্ট মুখটা থাকি গেল। আমাদের ট্রেন অলমোস্ট 8:55 বাজে লালমিনহাট স্টেশন ছেড়ে গেল। আমাদের ট্রেন 10:14 বাজে হাতিবান্ধা স্টেশন ছেড়ে গেল। জানি না আর কত দূর, তো কখনো যাইনি, দেখি। অ্যান্ড ওয়েলকাম টু বড়খাতা। আমরা এখন বড়খাতা স্টেশন। তো এইখান থেকে আমাদের পুরো বাংলাদেশের পাথর সরবরাহ করা হয়। অ্যান্ড ওয়েলকাম টু বুড়িমারি। ভাই চাঁদপুরের ভাই তো সবাইকে ভালোবাসে। তো আমরা স্টেশনে নামি নাই, তার বিপরীত পাশে নামছি, কারণ ওপাশে অনেক ভিড়। ইভেন আমাদের গাড়ি দরকার, তো ওপাশে আমরা গাড়ি পাবো না। দ্যাটস আমরা স্টেশনের উল্টো পাশে নেমেছি। তো এই যে সামনে
সামনে অটো, এইখানে কথা বলে আমরা এরপরে 0 পয়েন্ট যাবো। তো আমরা এই চাচার গাড়িতে, চাচা দেখো দেখো, চাচার গাড়িতে 10 টাকা করে ঠিক করে 6 জন আসি, আর তো 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। চাচা কত দূরে এই জায়গা থেকে? 1 কিলো। ওই যে ভাইরা পাথর ভাঙার কাজ করে। ভাই রাস্তার দুই পাশে মোটামুটি ধুলো, সম্ভবত পাথর ভাঙাভাঙি করে, সেইগুলায় উড়ে এসে এখানে পড়তেছে। তো বাইরের দেশ থেকে যখন পাথরগুলা বড় বড় করে আনে, এখানে এনেই সেগুলা ছোট আকারে ভাঙা হয়। ভাঙানোর পর সেগুলা আমাদের দক্ষিণবঙ্গে পাঠানো হয়। তো এইখানে ইন্ডিয়া ভুটান ওইখান থেকে এই বড় বড় সাইজের পাথর আনা হয়। তো এটা আনার পর পরবর্তীতে মেশিন দিয়ে ছোট করা হয়। ভাই এগুলা যতদূর, ভাই এগুলো ইন্ডিয়ান ট্রাক। যতদূর সম্ভব ভুটানের ট্রাক। এই যে আমাদের বাংলাদেশ ট্রাকগুলো মাল নিয়ে দাঁড়ায় আছে ইমিগ্রেশনের জন্য। যখন এদের কাগজপাতি রেডি হয়ে যাবে বা তারা পারমিশন দিবে, এরা ইন্ডিয়ায় প্রবেশ করবে। তো বুড়িমারি 0 পয়েন্ট আমরা ফাইনালি পৌঁছে গেছি। শিলিগুড়ি, দার্জিলিং, ভুটান, তো চাইলে এইখান দিয়ে যাওয়া যায়। আমাদের বাংলাদেশ ট্রাকগুলো এখনো সিরিয়াল বাই দাঁড় হয়ে আছে। চাইলে এইখান থেকে দুপুরের খাবার সেরে নেওয়া যাবে এই বাজার থেকে। এইদিকে বুড়িমারি স্থলবন্দর, আর পাবেন ওই গেট পর্যন্ত, কিন্তু ওদের হাঁটি যাইতে হবে। হ্যাঁ, টেন্ট হচ্ছে। তো আমরা নামলাম স্টেশন থেকে। এই স্থলবন্দর, এখানে এই ভ্যানে আসলে যতদূর সম্ভব ভ্যানে 10 টাকা করে নেয় পার হেড। ইন্ডিয়ান ট্রাক সবেমাত্র ঢুকতেছে এগুলো আমাদের দেশে, বড় বড় পাথর নিয়ে। আরো একটি। তো এইদিকে আর আমাদের আগাইতে দিবে না, তো আমরা আরেকটা রাস্তা ধরলাম যেখান থেকে ডিরেক্ট ইন্ডিয়া চাংড়াবান্ধা দেখা যাবে। চাংড়াবান্ধা মাস্টার কা কেমন লাগছে? খুবই ভালো। এই বাসটা করে দেবো, এদিক দিয়ে রাস্তা আছে। মামা কার ফিল কেমন? ফিল ভালো, কিন্তু খুব গরম। ওয়েদার ইজ ভেরি হট। ওয়েদার ইজ ভেরি হট। যাচ্ছি কোথায় জানি না, খালি হাঁকা হাঁটতেছি। মুততে যাচ্ছি। যাচ্ছ কোথা? চাকরি কোথায়? কিসের তরে? এই মতার জন্য। তো আমরা সামনে আগাই। ভাই এইখানে প্রচন্ড ধুলা। ইন্ডিয়ান ট্রাক, দুই পাশে এরকম পাথর বালু। তো এইটা হচ্ছে 3 বিঘা করিডোরের ভিতরে, এটা হচ্ছে বর্ডার। ভিতরে তো কারো পারমিশন নেই, সেই জন্য লুকোচুরি ভাবে ভিডিও করতেছি।
ভাই এইখানে ভিডিও না করাটাই উচিত। তো যদিও করেন তো আমাদের বিজিবি বা বিএসএফ কাউকে না দেখা করতে হবে। যদি তারা দেখে তো পরবর্তীতে দেখা যায় যে নিয়ে ভিডিও ডিলিট করে দিতে পারে। তো সুতরাং যদি পরে কোনো সমস্যা হয় তো এই পসিবিলিটি বা ওই সমস্যার সম্মুখীন না হয় ভালো। তো ভিডিও করবেন লুকোচুরিভাবে, যেন ওরা না দেয়, দেখলে সমস্যার মুখে পড়তে হবে। এই যে এই পথটা সোজা চলে গেছে আঙ্গরপোতা, সাইডে বর্ডার আছে। এই যে এটা ভিতরে ইন্ডিয়া চলে গেল, আর এখন আমরা বাংলাদেশের ভূখণ্ডে আছি। তো তো ওই 3 বিঘা করিডোরটা মানে যে রাস্তাটা ওইটাই হচ্ছে শুধু ইন্ডিয়া। ওই ইন্ডিয়ার মধ্য দিয়ে আবার আমরা বাংলাদেশের ভূখণ্ডে পা দিয়েছি। ও এই করিডোরটা না হল 3 বিঘা। হ্যাঁ, এটা এতক্ষণ আসলে তো ওই ভিতরে ভিডিও না করাটাই উচিত। তো আমিও করছি, আমি তাও করছি লুকায়। তো বিএসএফরা দেখে নেই, তো দেখলে সমস্যা হবে। তো ভিডিও না করাটাই বেটার হয়। মাস্টার কাকা ইন্ডিয়ান সাবান আনবক্সিং করিয়া এই যে 550 টাকার সাবান মুখ ধুইল। এই যে টিস্যু কার কাছে রে? সেখানে যাই ভাই, তার 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 ফেসিয়াল লাগে, ফেসিয়াল ছাড়া হয় না। এই যে আমার বন্ধু মনে হয় সাবান দিয়ে মনে হয় ফর্সা হয়েছে, যে হাত দিকে হাত, ও রাশিয়ান বয় ভাই। আমার দুইটা নিছি, ওইগুলা লাগে না, তো ফেসিয়াল টেসিয়াল ওদের লাগে, ওরাই করুক ফেসিয়াল, আমরা বসে বসে দেখবো। এই যে আবার মাস্টার কাকার মানে সাবান কমে গেছে। টিস্যু লাগবে না আমাকে, আনলিমিটেড টিস্যু আছে। সুজাতার সাবান ওই দুইটা নিছি, খাঁটি ইন্ডিয়ান। তো আমরা এখন রাবার ড্রাম ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাওয়া হয়নি, তো 3 বিঘা করিডোরের পাশে ওখান থেকে ঘুরে আসছি। এখন রওনা দিয়ে দিয়েছি রাবার ড্রাম ব্রিজের উদ্দেশ্যে। কিন্তু ভাই একটা কথা হলো, ওই 0 পয়েন্টের ওই দিক যদি কখনো আসেন তো আমার একটা সাজেস্ট থাকবে যে মাস্ক এবং সাথে চশমা নিয়ে আসবে। কারণ ওইখানে যে পরিমাণ ধুলা, তো ওইখানে মাস্ক এবং চশমা পরাটাই বেস্ট। তাহলে হয়তো যাদের অ্যালার্জি জনিত প্রবলেম আছে তাদের ওই ধুলা অনেক ক্ষতি করতে পারে। অ্যান্ড ওয়েলকাম রাবার ড্রাম ব্রিজ। তো আমরা জানি না, তো আমাদের অটোওয়ালা কাকুই নিয়ে আসছে। মাছ টাকা নেংটি পড়ি নামো, নেংটি পড়িয়া নামো, প্যান খুললে হয়ে দেবে ভাই। আমি হাফ প্যান্ট আনি নাই, এগুলার নামারও ইচ্ছা নাই, পানি পথ ভয় করি। তো যদি আমাদের এই বাকি পার্টিসিপেন্টরা যদি নামে তো নামবে। এক লোক মাছ ধরতেছে, তো যদি নিচে যায় তারা, যদি তারা নিচে যায় তো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই আমাদের টিমের এক পার্টিসিপেন্ট, সে গোসল করার জন্য প্রপারলি প্রস্তুত। তা আমরা আর বাকি কেউ নামতেছি না। এই যে আমার সুজা দাদা তার সব সেট আপ রেখে দিছে, সে গোসল করতে যাচ্ছে। আমি ভাই ছোট মানুষ, সাঁতার টাতার পাই না, আমি গোসল করতে যাচ্ছি না। তো নিচে যাই, তো মাস্টার কাকা অ্যান্ড আরও কিছু ভাই ব্রাদার্স তারা গোসল করতেছে।
মাস্টারকে হাই করে দাও ও শীতল না ভাই আমি সাঁতার টাতার পাই না, নামবো না। ভাইজান গভীরতা কিরকম? ভাই আমি নামতেছি না, তাহলে গভীর আছে মোটামুটি। আমরা কেউই নামতেছি, এই একজন শুধু গোসল করার জন্য প্রপারলি নামছে, তাছাড়া আর বাকি দুজন পাশে হাঁটতে গেছে, উপরে দুইজন, আর আমি এক অভাগা এই জায়গায় এসেও গোসল করতেছি না। ট্রাই করো একটা মাছ ধরার ট্রাই করো। এই বাদুদা, এটা তোমার টাস্ক দিলাম, এটা পারলে এটা মাছ ধরো বাদুদা, চেষ্টা করো না। তো আমি বাদুদাকে ছোট্ট একটা কাজ দিলাম, আমার জন্য একটা মাছ ধরবে, দেখি পারে কিনা। কি বাদুদা পাবা মনে হয়? আর ধরো না ভাই আমার জন্য একটা ভালো করে একটা গোসল দে, ডুব দে ওইখানে। সে আমার জন্য একটা মাছ ধরবে। এই যে আমার বন্ধু, ফিলিং কেমন? সেই ভাই ফিলিং যদি গর্জিয়াস হয় তো আমি নামতেছি না। তাও বাদুদা যে এই যে মাছটাকে এখন ক্যামেরা নিয়ে যাবে, মাছটাকে এদিকে এসো। মাছটাকে যাবে এখন, আমি ক্যামেরাটা হ্যান্ড ওভার করে দিচ্ছি, মাছটাকে যাক। এটার নাম হচ্ছে রাবার ড্যাম। আর ভাইয়ের গোসল করা শেষ। তুইও গোসল করবি? গোসল করবি না, ভালো ফিল না হয়ে গেল ভাই। আমি ওইসব গোসল টোসলের মধ্যে নাই। ভাইজান দেখি কি মাছ পাইলেন? হাত দিয়ে হাসতে মাছ ধরলো। এই যে এখানে আমি অসফল, এই যে আমার ভাই অসফল। তাকে আমি একটা ছোট্ট একটা কাজ দিছি যে আমার জন্য একটা মাছ ধরো, ছোট একটা পোনা ধরলে হইতো, তাও পারে নাই। তো রাবার ড্রাম ব্রিজ থেকে আমরা ব্যাক করলাম। এখানে একটা পার্ক আছে, আমরা পার্কে যাব না, আমরা রাবার ড্রাম ব্রিজ দেখার জন্য আসছি। তো আমাদের হাতে অত সময় নেই, আমরা এখানে ঢুকতেছি না। চাইলে যদি হাতে সময় থাকে তো পার্কেও ঢুকতে পারবেন, এখানেও ঘোরাফেরা করতে পারবেন। যদি ফ্যামিলি বা ফ্রেন্ড সাইকেল নিয়ে এসে থাকেন এখানে ঘুরতে পারবেন। আমাদের ট্রেন 4টায়, আর আমরা ওর ভিতরে ঢুকলাম না, স্টেশনের দিকে রওনা দিলাম। তো এখন অলমোস্ট 3টা বাজে, এখনো দুপুরে লাঞ্চ করি নাই। তো পাটগ্রামে গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো, তারপরে স্টেশনের দিকে রওনা দিব। দেখি ট্রেন আসলে ট্রেনে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। সব মিলায় ভালোই ঘুরলাম। রাবার ড্রামটা আরও অপরূপ সুন্দর ছিল। তো যদি আসেন 3 বিঘা করিডোরের দিকে তো অনুরোধ থাকবে যেন এই রাবার ড্রাম ব্রিজে আসেন। তো এখানে আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতে পারবেন, যা দেখে আপনার
মন মুগ্ধ। তো আপনি চান তো গরমের দিনে ওইখানে গোসলও করতে পারবেন, সাথে যদি একটা টাওয়াল নিয়ে আসেন, টাওয়াল বা হাফ প্যান্ট নিয়ে আসলেই ভালো হয়, চাইলে ওইখানে গোসল করতে পারবেন। এই যে বাদুদা, খাওয়া কেমন হচ্ছে? মামা খাওয়া দাওয়া কেমন হচ্ছে? আবার আসতে হবে, হ্যাঁ আবার আসতে হবে। খাই দেখি, না খেয়ে তো রিভিউ করে। আছে তা লোভ টোপ না দেই না, তোমরাই দেন না। খাওয়া দাওয়া শেষ করে এই যে স্টেশনের কাছে চলে আসছি। এখন ট্রেন আসবে 5টায়, আর অলমোস্ট 3:30 বাজে, সব শেষ। এখন বাকি সময়টা এইভাবে কাটাইতে হবে, এখানে ঘোরাফেরা করে, আর কোনো ওয়ে নেই। তো তখন আঙ্গুরপোতা যাওয়া উচিত ছিল, যাইনি সেহেতু এখানে এই 1 থেকে 1.5 ঘন্টা স্টে করতে হবে, ওই সময়টা পাস করতে হবে। তো আমাদের লোকোমোটিভ চলে আসছে, চেঞ্জ হচ্ছে। তো এরপরে আমরা রওনা দেবো আবার লালমিনারের উদ্দেশ্যে। তো ট্রেন ছাড়লে ট্রেনে উঠবো, অলমোস্ট 6টা বাজে আমরা লালমিনারে উপস্থিত হতে পারবো।